রাকিবের আলমারিতে রেখে দিল। তারপর একটা শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আদিত্য একেবারে গোসল করে এসেছে, একটা লম্বা ঘুম দিল। 10টা বাজলে রাকিবের ডাকে ঘুম ভাঙল। এই শালা উঠে, আর কত ঘুমাবি? আম্মু ডাকে, খাবার খাবি না নাকি? দূর, আর একটু ঘুমাতে দে। আর তোকে কতবার বলছি আমাকে শালা বলবি না। আমার কোনো বোন থাকলে তাও এক ব্যাপার হইতো, যে তাকে বিয়ে করবি সেই হিসেবে শালা বলছিস। তোর বোন লাগবে না, আমার গার্লফ্রেন্ড তোর বোন, তাই তুই আমার শালা হবি। তোকে ওর বোন না বানালে আবার তুই আমার গার্লফ্রেন্ডের পিছনে ঘুরঘুর করতে পারিস। আমার খেয়ে কাজ নাই। দূর, বুঝছি তুই আমাকে ঘুমাতে দিবি না। আদিত্যর কথা শুনে রাকিব হি 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 করে হাসছে। আদিত্য উঠে ফ্রেশ হয়ে এসেছে, রাকিবের সাথে নিচে যায়। নিচে গিয়ে খাবার খেয়ে আদিত্য রাকিবের সাথে বের হয়ে গেল। আদিত্য আর রাকিবের কিছু বন্ধুরা আড্ডা দিতে লাগলো। ওরা আড্ডা দেওয়া শেষ করে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে রাতের দিকে বাসায় গেল। দুইজন এসেছে, আবার শুরু হয়ে গেছে। সারাদিন দুইজন কই ছিলি? হ্যাঁ, ফুপি, আমার কোনো দোষ নাই। রাকিবকে বললাম বাসায় যেতে, ওই তো আসছে না। যাক বাবা, সব দোষ আমার আম্মু, ওর কথা বিশ্বাস করো না। আমি কাজে গেছিলাম, ওকে তো বলেছিলাম বাসায় চলে যেতে, ওই তো আমার পিছনে পিছনে থাকলো। আদিত্য ওর দিকে ভ্রু কুঁচকে বলে, কি আমি তোর পিছনে ঘুরছি? হ্যাঁ তো। তোকে তো আমি। আদিত্য কথাটা বলে রাকিবকে মারতে যাবে। রাকিব দৌড়ে রুমে চলে গেল, সাথে আদিত্যও গেল। আদিত্য আর রাকিব হাঁপাতে হাঁপাতে বলল, ওই তুই সব সময় আমাকে ফাঁসিয়ে দেস কে? নিজেই তো বললি আরও সময় থাকি। হি হি হি, তোকে ফাঁসাতে ভালো লাগে। আচ্ছা শোন, পড়তে বসতে হবে। তুই পড় ভাই, আমার গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলি। ওকে যা। আদিত্য ফ্রেশ হয়ে পড়তে বসলো, আর এদিকে ব্যালকনিতে রাকিবের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো। 9টার দিকে আদিত্যকে আর রাকিবকে ডাক পাঠালো। দুইজন খাবার খেতে চলে যায়। খাবার খাওয়া শেষ করে দুজনে রুমে চলে আসছে। আচ্ছা আদিত্য, এখন বল তো কাহিনী কি? ঘুমাবো, অন্য এক সময় বলবো। সকালে তো স্কুলে যেতে হবে। মামির সাথে তো সারাদিনও কথা বললি না। সকালে উঠে বলবো। আদিত্য কথাগুলো বলে ঘুমিয়ে গেল। সকালে দুজনে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে আদিত্য আর রাকিব হাঁটতে বের হলো। 8টার দিকে বাসায় এসে দুজনে গোসল করে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে চলে গেল। আদিত্য, আমি তাহলে চলে যাচ্ছি। আর তোমার সিমটা তোমার ফোনে তুলে দিয়েছি, তুমি তাহলে সাবধানে থেকো। আর দুইজন দুষ্টামি কম করবে। আর তোমার ভর্তির সব ব্যবস্থা তোমার ফুফা করে দিয়েছে, আজ থেকে ক্লাস করতে পারবে। ও আচ্ছা। আদিত্য ওর আব্বুকে বিদায় দিয়ে খাবার খেয়ে দুজনে স্কুলে চলে গেল। স্কুলে গিয়ে আদিত্য কিছু ফ্রেন্ডস হলো। রাকিব একটা জিনিস খেয়াল করলো, আদিত্য মেয়েদের সাথে কথা বলছে না, শুধু ছেলেদের সাথে কথা বলছে। মেয়েরা কথা বলতে আসলে এড়িয়ে যেতে লাগলো। আদিত্য আবার স্যার আসলে ক্লাসে মনোযোগ দিল। টিফিনের সময় সবাই ভাগাভাগি করে খাবার খেয়ে আবার ক্লাস করতে থাকে। 4টার সময় ছুটি হলে দুজন সাইকেল নিয়ে চলে গেল। আদিত্য রাকিবের পিছনে বসে আছে। রাকিব হঠাৎ করে বলল, আচ্ছা আদিত্য, তুই তানজিলা রূপার সাথে কথা বললি না কেন? ওরা কতবার তোর সাথে কথা বলতে আসলো? আম্মু মেয়েদের সাথে মিশতে না করছে। কেন রে? এই আসল কাহিনী খুলে বল তো। চল চা বাগানের ওইখানে গিয়ে বসি। আদিত্য আর রাকিব চলে গেল। দুজন উপরে উঠে একটা বেঞ্চিতে বসে আদিত্য সব কিছু প্রথম দেখে খুলে বলল। রাকিব সব শুনে অবাক হয়ে গেল। কি বলছিস? এত কিছু হয়ে গেছে? আর তুই ওই মেয়েটাকে ছেড়ে কেন দিলি? আমি হলে ওই রনি আর রায়শাকে এমন অবস্থা করতাম, জীবনে কখনো অন্য কারোর সাথে এমন করার কথা ভাবতেও ভয় পেত। ছাড়, বাদ দে। আমি তো ওকে ভালোবাসি, আর ওই আমার সাথে এইটা করে যদি সুখ পেয়ে থাকে তাতে আমি অনেক খুশি। আমি তো ওকে ভালোবাসি। বাহ, কত ভালোবাসা! ভাই তোর মতো এত মহান আমরা না। আর রিয়া আপু তোকে তো তাহলে অনেক ভালোবাসে রে। আমার মনে হয় তোর রিয়া আপুকে ভালোবাসা উচিত। আরে তোর তো ভাগ্য ভালো, রিয়ার আপুর মতো এত স্মার্ট আর এত সুন্দরী একটা মেয়ে তোকে পাগলের মতো ভালোবাসে। আমাকে যদি বলতো, আমি তো সোজা তার হাত ধরে তাকে বিয়ে করে ফেলতাম। ইস, তুই কত বোকা রে! এত রোমান্টিক একটা বউ, তাও আবার সেক্সি একটা মেয়ে। আদিত্য রেগে গিয়ে রাকিবের গলা চেপে ধরে বলল, ফালতু কথা বলবি না, রিয়ার নামে আর একটা কথা বলবি না। রাকিব হাত সরিয়ে দিয়ে হাসতে লাগলো, জোরে জোরে বলল, শোন আদিত্য, তুই রাশাকে না, রিয়া আপুকে ভালোবাসিস। চুপ, ফালতু কথা বলবি না। আমি ওনাকে সম্মান করি, ওনাকে আমি কখনো ভালোবাসতে পারবো না। আমি রাইসাকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসতে পারবো না। এখন বাসায় চল। আচ্ছা চল যাই, আম্মু রেগে যাবে, অনেক সময় হয়ে গেছে। রাকিব আর আদিত্য দুজন বাসার দিকে রওনা দিল। আদিত্য সারা রাস্তা রিয়ার কথাগুলো ভাবতে লাগলো। আদিত্য আর রাকিব বাসায় গিয়ে দুজন মিলে ফ্রেশ হয়ে নিল। আদিত্য ফোন হাতে নিয়ে ওর আম্মুকে কল দিল। ভালো। আম্মু তুমি কেমন আছো?
ভালো। কি করিস? বসে আছি। আদিত্য আর ওর আম্মু কথা বলছিল, তখন রাকিব এসে বলল, আদিত্য চল বাইরে যাব, ওরা ফোন দিয়েছে, সবাই এসেছে। আচ্ছা আম্মু, আমি বাহিরে যাব, পরে কথা হবে। আদিত্য কল কেটে দিয়ে রাকিবের সাথে চলে গেল। ওদের সাথে ক্রিকেট খেলে 6টার দিকে বাসায় আসলো। দুজনে ফ্রেশ হয়ে পড়তে বসে। পড়ার ভিতরে রাকিবের চাচাতো বোন টিয়া এসে বলল, আদিত্য কেমন আছো? কবে এসেছো? ভালো, আসছি, গতকাল এসেছি। তুমি কেমন আছো? ভালো, আসছি। দুজনেই পড়াশোনা করছো, খুব ভালো। জি। এই রাকিব, কোচিংয়ে যাবি নাকি? আগামীকাল থেকে যাব। তুই এখানে কি করিস রে পেতনি? তোকে না বলছি আমাদের বাসায় আসবি না? একবার আসবো। এটা আমার চাচুর বাসা, তুই বলার কি? এই, এইভাবে কথা বলছিস কেন? বলবো না কে? ওই আমার গার্লফ্রেন্ডকে বলছে আমি নাকি সিগারেট খাই ছাদে বসে প্রতিদিন, আর কত কিছু বলেছিল। আমাদের প্রায় ব্রেকআপ হয়ে যাচ্ছিল। একেবারে ফাজিল মেয়ে ওই। ঠিকই তো বলছি, মিথ্যা কই বলছি? হ, তুই তো সেই দিন দেখলাম গাঁজা খাইলি। আদিত্য কথা বলে টিয়া আর ওই হাসতে লাগলো। আর রাকিব রেগে ফুলে আদিত্যকে মারতে গেলে টিয়া বলে, ছোট আম্মুকে ডাক দিব নাকি? চুপ কর ফাজিল, যা এখান থেকে। আমাদের বাসায় আবার কেন এসেছিস? তোকে বিয়ে করতে এসেছি, করবি বিয়ে? তোর মতো পেতনিকে কে বিয়ে করবে? যা এখান থেকে। দেখি আবার এই পেতনি জামাই যেন হয়ে যাস না। তা আদিত্য, চলো আমাদের বাসায়। অন্য একদিন যাব, আজ যাব না। এই ছাদে যাবি? পড়া পাতে অনেক পড়ছস। ওয়েট, আমি যাব। আমার ওনার সাথে কথা আছে। আদিত্য চল, ভালো লাগবে, আয়। তিনজন পরে ছাদে চলে গেল। রাকিব এক কানিতে বসে গিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো। আর আদিত্য আর টিয়া দোলনায় বসে ঢুলতে লাগলো। আর টিয়া আদিত্যকে বলল, তা আদিত্য, তুমি এখনো কি সেই মায়ের আঁচল ধরি থাকো, নাকি এখন একটু পরিবর্তন হয়েছ? তোমার গার্লফ্রেন্ড নেই? ধুর, কি বলো? আরে লজ্জা পাও কে? বলো, আছে নাকি? না, নাই। তোমার বয়ফ্রেন্ড আসছে? না। ও, তা তোমার চাচাতো ভাই প্রেম করে? তুমি আবার করো না কে? প্রেম করতাম, এখন করি না। প্রেম করলে খালি ধোকা, মিথ্যা, অবহেলা এইসব আর সহ্য হয় না, তাই ওইসব থেকেই দূরে আসছি। ও আচ্ছা, তা পড়াশোনা কেমন চলছে তোমার? ভালো, তোমার? এই তো আসছে মোটামুটি। আদিত্য আর টিয়া টুকটাক কথা বলতে লাগলো। টিয়াকে ডাক দিলে টিয়া চলে যায়। আদিত্য আকাশের দিকে তাকিয়ে রাইসার সাথে থাকা সময়গুলো ভাবতে লাগলো। কিন্তু রাইসার কথা যতবার ভাবতে চায় ততবার আদিত্য রিয়ার কথা ভেবে যায়। আদিত্য বুঝতে পারছে না ওর সাথে কী হচ্ছে এইসব। আদিত্য চোখ বন্ধ করে ভাবতে লাগলো। তখনই রাকিব আদিত্যর কাঁধে হাত রাখতেই আদিত্য বলে উঠল, উফ ম্যাম, ছাড়েন তো, ভালো লাগছে না। কি ম্যাম, কে রে? রাকিবের কণ্ঠ পেয়ে আদিত্যর সাথে সাথে চোখ খুলে বলল, ও তুই? আমি ভাবছি রিয়া আপু। দেখছস, আমি বলছি না তুই রিয়া আপুকে ভালোবাসিস? তাকে নিয়ে এখন কল্পনাও করা শুরু করছস? আরে ধুর, ওইসব কিছুই না। আচ্ছা নিচে চল। আদিত্য আর রাকিব নিচে চলে গেল। দুজনে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে যায়। এভাবে 8 মাস কেটে গেল। আদিত্য সকালে ঘুম থেকে উঠে রাকিবকে দেখে ওই কান্না করছে। আদিত্য উঠে বলল, এই রাকিব, কি হয়েছে? কান্না করিস কেন? আদিত্য বিশ্বাস কর, আমি রাইমাকে অনেক ভালোবাসি। রাইমা আমার সাথে এমন কিভাবে করতে পারলো? কি হয়েছে খুলে বল। রাইমা অন্য একটা ছেলের সাথে রিলেশন করে। আমি ওকে ফেক আইডি দিয়ে কথা বলি ওর সাথে। আর বিশ্বাস কর, রাইসার বয়ফ্রেন্ড ছবি হিসেবে রাতুলের পিক দিয়েছে, যাকে ওই চাচাতো ভাই হিসেবে বলেছিল। আরও খোঁজখবর নিয়ে বুঝলাম রাইমা এতদিন আমার সাথে কথা বলতো শুধুমাত্র টাকার লোভে। প্রতিদিন ওকে গিফট দেই, শপিং করে দেই, এই জন্য এতদিন আমার সাথে সম্পর্ক ছিল। আমি নাকি ওর টাকার মেশিন। তুই কিভাবে জানলি? এমন তো হতে পারে ওই তোর সাথে মজা করছে। না রে, মজা করছে না। আমি সকালে একা হাঁটতে গেছিলাম, তখন আমি রাইমা আর ওর বান্ধবীর কথা শুনে ফেলি। আদিত্য, আমি ওকে খুব ভালোবাসি রে, ওকে ছাড়া আমি বাঁচব না। ধুর, কি বলিস? বাঁচবি না? এটা কোনো কথা? শোন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না, তাই এইসব নিয়ে চিন্তা করে নিজের ক্ষতি করিস না। শোন, তোকে একটা কথা বলি, তোর চাচাতো বোন তোকে অসম্ভব ভালোবাসে। কি এইসব কি বলিস? আমায় রায়সা ঠকাইছে, আর সেখানে তুই আমাকে কে ভালোবাসে তার কথা বলতে শুরু করছিস? বলার কারণ আছে। আমার মনে হয় রাইসা গেছে, ভালোই হয়েছে। টিয়া তোকে অনেক ভালোবাসে। টিয়া আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছে।
আমি ওর সব কিছু জানি। আর যেইটাতে আমার মনে হয় যে তোকে ভালোবাসে তাকে তোর কাছে টেনে নেওয়া উচিত। রাইমাকে ভুলে যা, টিয়াকে ভালোবাসে, দেখিস সুখে থাকবি। তুই ওর সাথে রিলেশনশিপে ছিলি তাই আর কিছু বলি নাই। তাই নাকি? তাহলে তুই নিজে কেন রিয়া আপুকে ভালোবাসতে পারিস না? কেন রেশাকে ভুলতে পারিস না? তুইও তো পারোস রিয়া আপুকে কাছে টেনে নিতে। এভাবে আপুকে কেন কষ্ট দিচ্ছিস? আমি অনেক ভেবে দেখেছি। হ্যাঁ, আমি তাকে নিজের জীবনসঙ্গী করে নিব। পরীক্ষা শেষ করে বাসায় চলে যাব। সত্যি বাসায় যাবি পরীক্ষা শেষ করে? হ্যাঁ, আর তো মাত্র 3টা পরীক্ষা আছে, এই 3টা দিয়ে চলে যাব। আচ্ছা, তুই তাহলে ভেবে দেখিস। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই, একটু রিভাইজ দিব। আচ্ছা যা। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে পড়া শেষ করে খাবার খেয়ে রাকিব, আদিত্যর ফুপ্পি আর আদিত্য সব তিনজন মিলে চলে গেল। এভাবে তিনটা পরীক্ষায় শেষ হয়ে গেল। আদিত্য আর টিয়া ও রাকিব ছাদে বসে আছে। আদিত্য রাকিব আর টিয়ার মধ্যে থেকে উঠে বলল, টিয়া আর রাকিব, তোরা দুইজন একটু সহজভাবে নে, আর এইভাবে চুপচাপ না থেকে কথা বল। আমি কি কথা বলবো? তোমার ভাইকে বলো কিছু বলতে। আর সব সময় তো আমার সাথে ঝগড়া ছাড়া কথা বলতে পারে না। আমাকে কিছু সময় দে। যত ইচ্ছে সময় নাও গো, আমি গেলাম। কথাটা বলে টিয়া চলে যেতে নিবে, তখনই রাকিব হাত ধরে বলে, কোথায় যাচ্ছিস? সরি, মানে কোথায় যাও? কই যাব? বাসায় যাব। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? জানি না। ধুর, এটা কি ধরনের কথা? রাকিব, ওকে প্রপোজ কর। আর শোন, আমি এখন চলে যাব, তাড়াতাড়ি কর। রাকিব কিছুক্ষণ ভেবে হাঁটু বেড়ে বসে পকেট থেকে একটা রিং বের করে প্রপোজ করে দিল। টিয়া অনেক খুশি হয়ে রাকিবকে জড়িয়ে ধরল। আদিত্য চোখ টিপ দিতেই রাকিবও জড়িয়ে ধরে। টিয়া রাকিবকে ছেড়ে দিয়ে বলল, ধন্যবাদ তোমাকে। আরে ধুর, কি ধন্যবাদ কেন দিচ্ছ? আমি তোমার বন্ধু হই, আর আমি তোমার ভালোবাসাকে পাওয়া দিব না তো কি করব? আচ্ছা, দুইজন তাহলে প্রেম চালিয়ে যাও। ও টিয়া, তুমি চাইলে কিন্তু আমাদের সাথে যেতে পারো। আমি কিভাবে যাব? আম্মু কি যেতে দিবে? আম্মু তোমাকে নিয়ে যাবে। আম্মু তো টিকিট কেটেছে তোমার জন্য, আর তোমার আম্মু রাজি হয়ে গেছে। আমি তোমাকে এইটাই বলতে এসেছিলাম, কিন্তু অন্য কথা বলে দিয়েছি। রাকিবের কথা শুনে টিয়া রেগে গিয়ে বলল, বদমাইশ, আমাকে আগে কেন বলো নাই? আমি এখন রেডি হব নাকি ব্যাগ গুছাবো? উফ। এখনো 1 ঘন্টার সময় আছে, তুমি যাও রেডি হয়ে আসো। এখন চুপ করে সবাই যাবি নাকি না? আরে চল। রাকিব কথাটা বলে তিনজন নিচে নেমে আসলো। আদিত্য আর রাকিব রুমে চলে গেল, আর টিয়া ওর বাসায় চলে গেল। আদিত্য আর রাকিব সব গুছিয়ে নিয়ে দুজন রেডি হয়ে নিচে চলে গেল। আদিত্যর ফুপ্পি ফুপ্পা দুজনে গাড়িতে গিয়ে বসতে বলে। আদিত্য আর রাকিব চলে যায়। গাড়িতে বসলে কিছুক্ষণ পর ওর ফুপ্পা ফুপ্পি চলে আসলো। চারজন গাড়িতে করে চলে যেতে লাগলো। টিয়াদের বাসার কাছে গাড়ি থামালে টিয়া গাড়িতে উঠে বসলো। আদিত্য আর রাকিবের মধ্যে বসলো। রাকিবের দিকে টিয়া একটু ঘেঁষে বসলে রাকিব রেগে যায়। রাকিব আস্তে আস্তে বলল, কি রে শালা, তুই আমার বউয়ের থেকে আর একটু দূরে বস। চুপ কর, আমার বান্ধবী হয়, আমি ওর কাছে আরও ঘেঁষে বসবো। দুইজন কি শুরু করলে? তুমি আমার এই সাইডে এসে বসো। না, এখানে বসবে। এই কি হচ্ছে এইসব? তিনজন এত কি আস্তে আস্তে কথা বলিস তোরা? তেমন কিছু না আম্মু, তুমি আমাদের দিকে তাও নজর দাও কে? পিছন থেকে ফিসফিস করবি না তো। ওকে। আদিত্যর দিকে রাকিব লুক নিয়ে তাকাতেই আদিত্য মিটিমিটি করে হাসছে। 20 মিনিট পর স্টেশনে চলে গেল। কিছুক্ষণ বসে থাকতেই পরে ট্রেন আসলে সবাই উঠে বসে। আদিত্য আর রাকিব জানালার কাছে বসার জন্য ঝগড়া শুরু করে দেয়। এই দুইটাকে নিয়ে আর পারি না। এই রাকিব এখানে এসেছে, বসে। না, আমি এখানে আসবো, তোমার ভাস্তাকে নিয়ে যাও। ওকে ওকে, আমি যাচ্ছি। আমি কি তোর মতো ঝগড়ুটে নাকি? রাকিব রেগে বলে। কিছু বলতে যাবে তার আগেই আদিত্য ওর ফুপ্পির পাশে বসে, আর এদিকে টিয়া আর রাকিব বসে থাকে। দুপুরের দিকে চারজন খাবার খেয়ে ঘুমিয়ে যায়। আদিত্যর ফোন বেজে উঠলে আদিত্য ওর আম্মুর কল দেখে ধরে বলল, কেমন আছো আম্মু? ভালো। তোর পরীক্ষা শেষ হয় নাই এখনো? না আম্মু, কেন? ও আচ্ছা, আদিত্য পরীক্ষা শেষ হলে বাড়িতে চলে আসছিস তো? কেন আম্মু? কি রে, তুই কোথায় রে? ট্রেনের শব্দ পাচ্ছি। স্টেশন কাজে এসেছি তো তাই। আচ্ছা আম্মু, বাই। আদিত্য ফোনটা কেটে দিল। ওর ফুপ্পি ওকে জিজ্ঞাসা করলো, কি রে, মিথ্যা বলি কেন? সারপ্রাইজ দিব তাই। তুমি ঘুমাও নাই? ঘুম আসছে না রে। ও আচ্ছা। আদিত্য আর ওর ফুপির সাথে টুকটাক কথা বলতে লাগলো। আদিত্য বাসায় যেতে যেতে সকাল 8টায় পৌঁছে গেল। আদিত্য একটা গাড়ি ভাড়া করে চারজনে চলে গেল। বাসায় গিয়ে